গণভবন থেকে বাইশা নাকি এক বস্তা টাকা পড়ছে। এখন ঠিক আছে, এখন দুইজনে মিলে ঘোরাঘুরি করতো। ফাইম মামা ডং করা শুরু করে দিচ্ছে। অন্যদিকে দেখি সারন মা বউ সজ্জা রয়েছে। সকাল সকাল কে জানি কুতকুত করে ফোন দিতেছে, তো ভাবলাম যে এত সকাল কে কল দেয়। পরে চাইয়া দেখি আর কেউ না, কাশিম মারফুতে কল দিতেছে। আর কাশিম মারফুত কিন্তু আমি একটু মজা করেই বলি, তো ফোন দিয়েই কইতাছে আমি নাকি একটু মাছের সামনে তাড়াতাড়ি আসতাম। বাহিরে যেই পরিমাণ অন্ধকার, আমার তো মনে হইতেছে 5টা-6টা বাজবো, কিন্তু না, ঘড়ির দিকে তাকায় দেখি 11টা প্লাস। তারপর তাড়াফুড়া করে আইয়া দেখি মাছা একদম খালি, মাছের মধ্যে কেউ নাই। পরে একজনকে জিজ্ঞেস করলাম, কইতাছে যে ওরা নাকি নদীর দিকে গেছে। তারপর দিলাম আবার আরেক দৌড়, দৌড়াইতে তারপর আইয়া হিন্দুবাড়ার কাছে আইয়া তারা অবশেষে পাইলাম। আর আইসা দিয়ে এখানে সবাই আছে। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে 1-2 জন থেকে হয়তো বা আসছে, কিন্তু না, এখানে দিয়ে সবাই আছে। আর দেখতে দেখতে কিন্তু আইলের মধ্যে চলে আসি, কিন্তু ওইটা তো বড় কথা না, বড় কথা হইছে ফাউডের চলে না। এইদিকে আসতে না আসতে কিন্তু ফাইম মামা ডং করা শুরু করে দিচ্ছে, কারণ উনি নাকি আর জাল নিতে পারবো না। আর এইদিকে দিয়ে সূর্য মামা যজ্ঞ করছে। এতক্ষণ তো ভালোই ছিল, আকাশে অনেক মেঘ ছিল, কিন্তু এখন যা মনে হইতেছে মনে হয় তরমুজটাই ফেটে যাবে। আর এইদিকে কিন্তু সবাই নদীতে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আরিফ বিয়ে কইতাছে উনি নাকি জয় বাংলা হয়ে যেতেছে গা, কারণ উনি একটু নাম ছিল, উনি বলে যতটুকু পারা দেয় ততটুকুই ডাইবা যায়। আর এইদিকে কিন্তু ফাইম মামা তার টাকা নিয়ে অনেক টেনশনে পড়ে গেছে। আর আমি বলতেছি আমার কাছে দিতে, কিন্তু না, উনি আমার কাছে দিবে না। যাই হোক, আর 2-1বার কম, দিলে দিব না দিলে নাই। আমার কিন্তু অন্যের টাকার প্রতি কোনো লোভ নাই। আর ফাইমাও কিন্তু ভালো করে জানে ফাইমাও এই টাকা দিলে আর দিব না, পাইবো না। আর অন্যদিকে দেখেছি আমি কি জানি কবর টবর দিয়ে লেতেছে, দুটা মতো ঘুরে টুরে রাখতেছে। তো ফোরে দিতে একটা তার মোবাইলটা রেতে ঘুরে দিতেছে। যাই হোক, নারানুরা দিয়া ডিফা টোফা দিয়ে গেল গা। গেছো তো গেছো, ঠিক আছে, আসার ওসার খাইয়া উল্টায় ভাল্টায় কি আপনি কিতা করে গেল। যাইতে দিতে সবাই গেছে গা, এবার আমার পালা। আমি আবার একটু আস্তে আস্তে যাইতে হইব, কারণ আমি যদি একবার পড়ি আমার মোবাইলের উইকেটটাই যাবো গা। কইতে দেরি আর ফরতে ধরি নাই, কিন্তু কথা হচ্ছে এত বড় ফাউডা কার, আর একটু হইলে আমার শরীরে শুদ্ধা ঢুকে দিত গা। যাই হোক, খুব সাবধানে আমার ওইখানে যাইতে হইব। আর এইখানে এসে দিয়ে কাশিম মারফুতে এমন আটকাইছে আর উঠতারে না। হাতে উঠবো কেমনে, হাতের শরীরে তো 4 কেজি করে 8 কেজি মাংসও নাই। যাই হোক, তুই তো উঠতেই পারছে না, তারে আর একটু জাতাতে ডাবাইয়া দিই। তে কাদার মধ্যে তুই একটা ঘুরান দিয়ে উড়ো, সিএমা দৌড় দিয়ে এদিকে আবার ডাইবে গেছে, কারণ তারও আর একটু ডাবাইয়া দিই। এখন ঠিক আছে, এখন দুইজনে মিলে ঘুরাঘুরি করতে। আর অন্যদিকে কিন্তু আরিফ ভাই জাল খাওয়ানো শুরু করে দিছে। আর ওর মামাও কিন্তু প্রস্তুত জাল খাওয়া দেওয়ার জন্য। মাশাআল্লাহ, যেই খেয়েও মারছে, পুরা গাঙ্গের মাছ উঠতে পড়বে, একটাও থাকতো না নদীর মধ্যে। তার চেয়ে ভালো খেয়েও দিতে পারবো মনে হয় আমি। ওই আর এইদিকে অনেক যুদ্ধ করার পরে এইগুলো অনেক কষ্ট মষ্ট উঠতেছে কাদার থেকে, আইসাই শুরু করে দিছে ছোট বাচ্চাদের মতন খেলাধুলা করা। আর এইদিকে কিন্তু মুবারক মামা প্রস্তুত খেয়া দেওয়ার জন্য। মাশাআল্লাহ, যেমনি গুসলিং গেতে খেয়া মারছে, আমার তো মনে হয় দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা আছে জাল খেয়ানোর। আর অন্যদিকে ফোলা পাইনে সিল্লাই ফেললে কইতেছে হান্নানো নাকি মাছ ধরে লেছে। তো আর পরে তো আমার আর মনটা মানে না, দৌড়াইতে আইয়া দেখি এই অবস্থা। আসলেই মাছ ধরছে বল মাছ। সবাই তো খেওয়াইতেছে, ভাবলাম যে আমিও একটা খেও দেই। জাল খেওয়ানোর শখ যেহেতু জাগছে, তো শখটা তো পূরণ করতে হইব। যেই বাবা সেই কাজ। হান্নানো মারে কইলাম, হান্নানো তুমি আমার একটু ধরাইয়া দাও। এখন কিন্তু আমি ফুল প্রস্তুত খেও দেওয়ার জন্য। দেখা যাক কপালে কি আছে। যেমনি বালফাকনার মতন দৌড়ে আইছি খেও দেওয়ার জন্য, দিছি তো ঠিকই, কিন্তু মান সম্মানটা রইল না আর কি। এই জন্যই মনে হয় আমার আম্মাই কয় আমার দ্বারা কিচ্ছু হইতো না, কিন্তু আমি তো বসে থাকি না লোক না। মনে আছে আমাদের কবির কথা, একবার না পারিলে দেখো শতবার। যেই বাবা সেই কাজ, আবার মারলাম খেও। এইবার দেখেও মারছি, এখন তো মনে হইতাছে যে আমার থেকে ভালো খেও আর কেউ দিতে পারবো না। আমার তো বিশ্বাসই হইতাছে না যে আমি এত সুন্দর করে খেও মারছি। আমি তো হেব্বি খুশি। যাই হোক, বেশি বগর বগর করে এলেছি, এবার দেখা যাক কি আছে কপালে। জাল টানা যে এত কষ্ট আগে জানতাম না। আমার মনে হইতেছে আমি কোনো জাল টানতাছি না, 18 বস্তা টানতাছি। জান জীবনটা দিয়ে কষ্ট মষ্ট করে অবশেষে কিন্তু জালটা উড়ে সারছে। উড়ে আসা এই দিয়ে একটা সুন্দর একটা মাছ উঠছে। এখন আমার নিজে গর্ব করতে ইচ্ছে করতেছে, কারণ মনে হয় আমার দ্বারা কিছু হইব। আর অন্যদিকে কিন্তু আরিফ ভাই পুরা খাওয়াইতে হতাশ হয়ে গেছে, কারণ ওনার জালে কোনো মাছই পড়ে না। আর আমি পিছনের দিকে ফিরতে না ফিরতেই দেই ফুলা ফাইন দৌড়াদৌড়ি লেগে রয়েছে। গণভবন থেকে বাইশা নাকি এক বস্তা টাকা পড়ছে। আমি তো শুনে পুরাই অবাক, তো দিলাম আমিও দৌড়। এত কষ্ট মষ্ট কইরা কাদার উপর দিয়ে দৌড়ে আসার পর যা দেখলাম, আমি তো এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম। আর অন্যদিকে দেখি সারমা বউ সজ্জা রয়েছে জালমাটার দিয়া, আর কইতাছে এনে যে রোদ, আমার মনে হয় সৌদি আরব এত রোদ নেই। রোদের ঠেলায় দিয়ে ফোলা ফাইনে জাফায় যে পানি পড়তেছে। আবার দিয়ে ফাইমাও নাকি জাল খাওয়া দিব। এদিকে দিয়ে মুবারক মামা প্রশিক্ষণ দিতেছে কেমনে কি করবো। প্রশিক্ষণ সবকিছু দেওয়া শেষ, এখন শুধু খেয়া দেওয়ার ফালা। দেখা যাক ফাইমাও কি করে। এইটার জন্য কিন্তু আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এত প্রশিক্ষণ দিয়ে কোনো লাভ হইলো না। যাই হোক, এইখানে আর থাইকা মান সম্মান খোয়াইতে চাই না। এখানে কিন্তু আমি, তুহিন, সিয়াম আর কয়েকজন মিলে কিন্তু চলে আইছি। আর যেই না উঠতে সারছি অমনি ডাকতেছে ওরা নাকি মাছ পাইছে, বড় মাছ। তারা মনে করছে মাছটা যদি আমরা দেখি তাহলে মনে হয় আমরা আবার ওইখানে যাব। আর এইখানে কাশিম মারফুতে যে একটা বাবলে আটতাছে, মনে হইতাছে তেও এতক্ষণ খেওয়াইছে। আর কাশিম মারফুত কিন্তু আমি এমনিতেই মজা করে বলি, আপনারা কেউ আবার বলতে চান না। অনেক তো বগর করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।